কোথাস গুরুদেব আমি জানি না, একবার এসে তুমি দেখা দাও না। কোথাস গুরুদেব আমি জানি না, একবার এসে দাদা। কিরে পেটো, তুই এখানে এইভাবে মন খারাপ করে বসে আছিস কেন? আর আমি ওদিকে তোকে গরু খোঁজা খুঁজছি। সাধে কি আর বসে আছি গুরুদেব, দুদিন আগে আমার যা শিক্ষা হলো তোমাকে কি বলবো। কেন রে, কি হলো? আর বলোনি গুরুদেব, আমার নতুন গুরু হয়েছে, তার জ্বালায় আমি এখন এদিক ওদিক পালিয়ে বেড়াচ্ছি। বলিস কি রে, তোর গুরুদেব তো আমি, তুই কি আবার নতুন কোথাও ট্রেনিং নিচ্ছিস? আরে দূর, কি যে বলো তুমি, আমি মরছি আমার জ্বালায়। এই ব্যাপারটা কি খুলে বল দেখি। শোনো তবে, আমি সেদিন রাতে 4টি পান্তা ভাত খেয়ে বেরিয়েছিলাম চুরি করতে। একটা বাড়িতে পাইপ দিয়ে উপরে উঠে দেখি পদ্মা গিন্নিতে তুমুল তর্ক হচ্ছে। এই তুমি কি শুরু করেছো বলো দেখি? ঘরে খাইয়ে চোরের উপকার করছো? আহ গিন্নি, তুমি অযথাই রাগ করছো। দেখো চারিদিকে কি অবস্থা চলছে, কিরকম চুরিচামারি বেড়ে গেছে, কাজকর্মের অবস্থা একদম ভালো নয়। তাই আমি ঠিক করেছি এদেরকে আমি অন্ধকার থেকে আলোর পথ দেখাবো। সেদিন আমার গুরুদেব স্বামী জ্ঞানদানন্দ কি বললেন মনে নেই? যে সত্য, এবার থেকে পরের জন্য জীবনকে উৎসর্গ করো। আর অমনি উনি ঠিক করলেন যে বাইরে থেকে চোর ধরে এনে ঘরে বসে খাওয়াবেন, তাই তো? বাহ 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 বাহ। আহ গিন্নি, ব্যাপারটা বোঝো। আমার এখন রিটায়ার্ড লাইফ, কিছু একটা কাজের মধ্যে থাকলে ভালো লাগে। আর তাছাড়া এসব যারা অন্ধকারের দিকে তলিয়ে গেছে, তাদের যদি আলোর জীবনে ফেরাতে পারি। সে তুমি যা ইচ্ছে করো, আমি আর হাত পুড়িয়ে রান্না করতে পারবো না, এই বলে দিলাম। হ্যাঁ, এই হাত পুড়িয়ে রান্না করবে কেন? গ্যাসটা যে শেষ হয়ে গেছে সেটা তো আগে বলবে। কই দেখি দেখি কতটা পুড়েছে। ঢং দেখলে বাঁচি না। স্যার বলছি, আজ মেনুতে কি আছে? হ্যাঁ, কে 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 কথা বলে? এই যে স্যার, আমি এইদিকে। কে তুমি? আর ওরকম চোরের মতো জানলা ধরে ঝুলছো কেন? আগে মা জননী, চোর তো চোরের মতোই ঢুকবে নাকি? তুমি চোর? হে ভগবান, কি দিনকাল পড়লো! চোর ভয়ে পালিয়ে না গিয়ে দিব্যি বাড়ির কর্তাগিন্নির সাথে গল্প করছে। এই সব হয়েছে তোমার আশকারাতে। বাড়িটাকে একেবারে চোর ডাকাতের আখড়া করে তুললে গা। আহ গিন্নি, তুমি থামবে? এ তো মেঘ না চাইতেই চোর এসে হাজির। বাবা 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 বাবা। তা বাবা, তুমি বাইরে কেন? ঘরে এসো, ঘরে এসো। আগে স্যার, চুরি করতে ঢুকছিলুম, কিন্তু আপনাদের ঝগড়া শুনে দাঁড়িয়ে গেলুম। এই তোমাকে কে বললো যে আমরা ঝগড়া করছিলাম? চুরি করতে এসে পরের বাড়ির কথা শুনতে তোমার লজ্জা করলো না? আগে মা জননী, আমি কিছু শোনার জন্য দাঁড়াইনি, আমি স্যারের দুরবস্থার কথা ভেবে কষ্ট পাচ্ছিলুম। এই কি বলতে চাইছো তুমি? আগে আমিও কিছু ভুল করলে আমার গিন্নিও এরকম করে আমাকে কথা শোনায়। আমি একদিন ভাবতুম আমি বোকা শোকা মানুষ বলে হয়তো আমার বউ গালমন্দ করে, কিন্তু দুনিয়ায় সব বই দেখছি একই রকমের হয়। কি বললি? কি বললি তুই? আজ তোরই একদিন কি আমারই একদিন? বাহ, বেশ বললি তো কথাটা। তো সৎসাহস আছে বলতে হবে। এমনি তুমি শান্ত হও, খামোখাই রাগ করছো। বেচারা কখন কি খেয়ে বেরিয়েছে, তুমি আর বকো না ওকে। যাও, ওর জন্য 4টি খাবারের বন্দোবস্ত করো দেখি। ঢং দেখলে বাঁচি না, যত সব। বলি মা জননী, আমায় দুটো দেন না খেতে, ইঁদুর ভায়া মারছে যেটন আমার পেটেতে। আজ কি খাবার আছে মাগো তোমার ভাড়ারে, যাই হোক কিছু দাও না গো মা আমার উদরে। আমি খাবার খাইবো তারপর চুরি করব, খাবার খেয়ে আমার যে পরাণ জুড়াইব। সকাল থেকে ঘুরছি মাগো বাড়ি বাড়ি, খাবার দুটো পাইনে কোথাও করবো যে চুরি। তোমার হাতের মাংস লুচি খেতে চমৎকার, এমন খাবার খাওয়াই তো আমার দরকার। আমি খাই যে পান্তা সাথে আলু ভাতে,
খেয়ে দে চুরি করি সবার বাড়িতে, বলি মা জননী আমায় দুটো দেন না খেতে, ইঁদুর ভায়া মারছে যে ডন আমার পেটেতে। তা তোর নাম কি? আগে কর্তা, আমার নাম হলো পটাই, পটাই সুর। চুরি করি যেখানে, মার খাই সেখানে। কি বললি? চুরি করিস যেখানে, মার খাস সেখানে? আগে আমি একটু বোকা শোকা সরকি না, হ্যাঁ তাই আর কি। আয় আয় আয়, বস এখানে। তা তুই চুরি করিস কেন? কি আর করবো স্যার, তিন পুরুষের বনেদি সোর আমরা। বাপ ঠাকুরদা শেখানো বিদ্যা কি বলা যায় বলেন? আর চুরি না করলে খাবো কি? কেন? পৃথিবীতে এত কাজ আছে, কিছু একটা কাজ করলেই তো খেতে পাবি। আমাদের আর কে কাজ দেবে বলেন? আমরা যে সোর। একে দিই কাজটা হবে। আমি কাজ দেবো, করবি? আপনি? তা কি করতে হবে আমাকে? দেখ, আমি হলুম সত্যচরণ মুখুজ্জে, একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। আমি জীবনে সত্য ছাড়া মিথ্যে বলিনি, বুঝলি? তাহলে কি স্যার আপনারও গীতা ম্যাডাম ছিলেন? গীতা মানে? না মানে ওই আদালতে শুনেছি কি না, সবাই বলে গীতা শুয়ে প্রতিজ্ঞা করছি, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। তাই বলছিলাম, আপনিও কি গীতা ম্যাডামকে শুয়ে কোনো প্রতিজ্ঞা করেছিলেন? ধুর বোকা, এ গীতা কোনো মহিলা নয়, এ গীতা হলো একটা ধর্ম পুস্তক। যাকগে, ওসব কথা বাদ দে, আমি যা বলছি শোন। এতদিন ছেলে পুলেদের মানুষ করার চেষ্টা করেছি, এখন থেকে আমি তোদের মতো চোর, মানে যারা অন্ধকারে তলিয়ে যাচ্ছে, আমি তাদের আলোর পথ দেখাবো, বুঝলি? কি যে বলেন স্যার, চুরি তো অন্ধকারই ভালো হয়, আলো দেখালি তো ধরা পড়ে যাব স্যার। আর আপনি এই বয়সে খামোকা এই পথে আসবেন, আর এতে কিন্তু অনেক রিস্ক আছে স্যার। না না, আপনি অন্য কোনো কাজ করেন। আরে বাবা, আমি কেন চুরি করব? তোরা যারা চুরি করিস তাদের চুরির পথ থেকে ফিরিয়ে আনবো। মানে তিন পুরুষের বনেদি সোর আমরা, বাপ ঠাকুরদা শেখানো বিদ্যে সেরে দেবো স্যার? আরে পুরো ব্যাপারটা শোন না। দেখ, তোরা যদি চুরি চামারি ছেড়ে দিস তাহলে কত লোকের উপকার হবে বলতো? সমাজে কত খরচ কমে যাবে ভেবে দেখেছিস? খরচ কিভাবে কমবে? এটা বুঝতে পারলি না? ধর তুই একটা মোবাইল চুরি করলি, এবার যে মোবাইলের মালিক তাকে আবার একটা মোবাইল কিনতে হবে, খরচ বাড়লো, সে সেই টাকাটা অন্য কাজে লাগাতে পারতো, তাই না? বা ধর কোনো মেয়ের বাবা মেয়ের বিয়ের জন্য গয়না গড়িয়ে রেখেছে, তুই সেটা চুরি করলি, এবার ভাব মেয়েটার বাবার কি অবস্থা হবে। তাই বলছি, এ পথ থেকে বেরিয়ে আয়। বাহ, বেরে বললেন তো কথাটা, কিন্তু আপনি তো এক দিকটাই ভেবে দেখলেন, অন্য দিকটা তো ভাবেননি। কোন দিকটা ভাবিনি? নাও গেল, আর খাওয়া শেষে আলমারির চাবিটা কোথায় আছে ওকে দেখিয়ে দিও। আহ গিন্নি, রাগ করছো কেন? নারায়ণকে খেতে দিয়ে কেউ এরকম বলে? ইয়ে স্যার, আমি নারায়ণ নয়, আমি হলুম গিয়ে পটাই। বাবা বাবা বাবা, উনি সত্য, ইনি নারায়ণ, আর আমি সাবিত্রী। আর কি চাই? একেবারে সত্যনারায়ণের সংসার। বাবা যে কি দেখে এই লোকটার সাথে আমার বিয়ে দিয়েছিল কে জানে, জীবনটা একেবারে কয়লা করে দিলে গা। দূর 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 দূর। স্যার, মা জননী কি খুব রেগে গেছেন? আরে না না না, এই বড় বড় কাজ করতে গেলে এরকম ছোট ছোট বাধা আসবে, ওসব নিয়ে ভেঙে পড়লে চলবে না। এই তুই খা, শুরু কর শুরু কর। এত খাবার সব আমি একা খাবো? আপনি খাবেননি? হ্যাঁ, সব খাবার তোর, আমার অনেক আগেই খাওয়া শেষ হয়ে গেছে। তা তুই কি জানি একটা বলছিলিস, আমি কোন দিকটা ভেবে দেখিনি? ও হ্যাঁ, যা বলছিলাম, এই যেমন ধরেন কারোর মোবাইল খারাপ হতে চলেছে, সে কিনবে কিনবে করেও কিনতে চাইছে না, এবার মোবাইলটা চুরি গেলে সেও তো একটা নতুন মোবাইল কিনতে পারি,
তাছাড়া মোবাইলের দোকানদার বা ওই মোবাইলের কোম্পানির কথা ভেবে দেখেন, কত লোক সেখানে কাজ করে, তাদেরও তো ইনকামের দরকার, তাই না? হ্যাঁ, মানসি যে বাবা মেয়ের জন্য গয়না করিয়ে রেখেছে তার একটু খ্যাতি হবে, কিন্তু অন্যদিকে স্যাকরার লাভ, সে আবার নতুন কিছু গয়নার অর্ডার পাবি, তারও তো বউ বাচ্চা নিয়ে সংসার করতে হবে, তাই না স্যার? হ্যাঁ বলেন। তাহলে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমরা সমাজের উপকারই করছি। আর আমরা সব চোর যদি চুরি করা ছেড়ে দিই, পুলিশের বা কি কাজ থাকবে? শুধু শুধু বসিয়ে বসিয়ে মাইনে দিতে হবে, তাই না স্যার বলেন? বাহ, চমৎকার, কি যুক্তি! এই শোন, আজ থেকে আমি যা বলবো সেটা শুনবি। আজ থেকে আমি তোর গুরু। আমার তো গুরুদেব আছে স্যার, শ্রীমান পানুরা মাঝি। কি দক্ষতার সাথে যে চুরি করে আপনি নিজের চোখে না দেখলে পরে বিশ্বাসই করতে পারবেননি। এমন দক্ষতার সাথে আলমারি খুলি, আলমারিও টের পায়নি। মানে এত দক্ষতা, আলমারিও টের পায় না? হ্যাঁ স্যার, কারণ আলমারি টের পাওয়ার আগেই তো বাড়ির লোক টের পেয়ে যায়, তাই। এই শোন, এত বাজে কথা শোনার সময় আমার নেই। আজ থেকে আমি যা বলবো তাই শুনবি, কেমন? মা জননী সাক্ষাৎ লক্ষ্মী, এমন সুন্দর হাতের রান্না, আহা চমৎকার খেনুম। হ্যাঁ হ্যাঁ, কি যেন বলছিলেন স্যার? আমি তোর গুরু, আজ থেকেই তোর দীক্ষা শুরু। পেট ভরে খেয়েছিস, এবার চুপ করে বস, আমার উপদেশগুলো মন দিয়ে শোন। তারপর কাল থেকে রোজ তোর ট্রেনিং চলবে 3 মাস। এর মধ্যেই আমি তোকে মানুষ করে দেব, বুঝলি? স্যার, আমি তো মানুষই। আরে হে মানুষ সে মানুষ নয়, তোকে চুরি করা ছেড়ে নূতন জীবন শুরু করতে হবে, তোকে চাকরি করতে হবে। কি যে বলেন স্যার, কত নেকা পড়া জানা লোক চাকরি না পেয়ে রাস্তায় ঘুরছে, আর আমি কিনা একটা স্থায়ী কাজ ছেড়ে ওই রকম রাস্তায় ঘুরবো? হ্যাঁ, আমার কাছে একটু রিস্ক আছে ঠিকই, কিন্তু স্বাধীনভাবে কাজ তো করতে পারি। ওরকম টেনশনে থাকতে পারবো না স্যার, একেবারে নিঃসংসার বিনা পুঁজিতে লাভের ব্যবসা। কিন্তু ধরা পড়লে তো 3 মাসের হাজতবাস। ব্যবসায় তো একটু লাভ খ্যাতি থাকবেই স্যার, আর হাজত বাসেও তো সমস্যা নেই, বিনা পয়সায় খাওয়া দাওয়াই বা কজন দেয় বলেন? আচ্ছা হয়েছে হয়েছে, এবার শোন, তোকে কিছু উপদেশ দিই। পিতা সর্ব, পিতা ধর্ম। কিরে হাসছিস কেন? আমার গুরুদেব আপনার মতোই বলতো, চুরি ধর্ম, চুরি কর্ম, চুরি আমার কাম, পেকালে পানু আমার নাম। এখন আপনি আমার নতুন গুরু, আপনিও একই রকম বলছেন, তাই হাসছি। হেই, তোকে উপদেশ দিতে গিয়ে আমার ছেলে অভির কথা মনে পড়ে গেল। কতদিন ফোন করেনি, দাঁড়া ওকে একবার ফোন করে দেখি। আপনার ছেলে কোথায় থাকে স্যার? আমেরিকা, সে মস্ত ইঞ্জিনিয়ার, বিয়ে থা করে ছেলেপুলে নিয়ে সেখানেই আছে এখন। ওই জন্যেই বাবা মায়েরা বলে ভালো করে লেখাপড়া করতে, বুঝলি? ও, তা আমেরিকা কোথায় স্যার? অন্য শহর? দূর বোকা, সে অনেক দূর, আমাদের দেশের বাইরে। হ্যালো বাবা, আমি এখন একটা মিটিং এ আছি, পরে কথা বলছি। যখনই ফোন করি তখনই ব্যস্ত। কেন রে বাপু, বুড়ো বাপ মায়ের একবারও খবর নিতে ইচ্ছা করে না? 5 বছর হয়ে গেল দেশে ফেরেনি, আর আমরা এদিকে বুড়ো বুড়ি ছেলের পথ চেয়ে বসে আছি। স্যার, ও স্যার, কি হলো স্যার? এই কি করি এখন? এ তো আচ্ছা জ্বালা। আচ্ছা, স্যারের ছেলেকে একবার ফোন করে দেখি। এই তো ফোন করলেন স্যার, নাম্বারটা নিশ্চয়ই ওপরে থাকবে। বাবা বললাম তো মিটিংয়ে আছি, পরে কথা বলছি। হ্যালো স্যার, স্যার স্যার
শোনেন, আপনার বাবার খুব শরীর খারাপ, উনি কথা বলতে পারছেননি, আপনি তাড়াতাড়ি চলে আসেন। মানে আপনি কে? আমি হলুম পটাই, পটাই চোর। কি তুমি চোর? কি চুরি করেছো? এই এই আমার মায়ের অনেক গয়না আছে, এই তুমি চুরি করেছো? আমার দাদুর পুরনো সোনার ঘড়ি ছিল, ও মাই গড, ওটা অ্যান্টিক জিনিস। এই এই তুমি সব চুরি করে নিয়েছো তাই না? এই পুলিশ পুলিশ! আরে দূর মশাই, আমি মরছি আমার চালায়, আর উনি পড়ে আছেন চুরি নিয়ে। ছেলে হয়ে কোথায় বাবার জন্য চিন্তা করবেন তা নয়, উনি চুরি নিয়ে পড়ে আছেন। 5 বছর দেশের মুখ দেখেননি, বাবা মা ফোন করলি পরে ভালো করে কথা বলেননি, আর এদিকে বুড়ো বাবা মা ছেলের জন্য পথ চেয়ে বসে আছেন, আর উনি এসেছেন সম্পত্তি আগলাতে। সোনার গয়না দামি নাকি বাবা মার ভালোবাসা, যত সব। আর স্যারকেও বলি হারি, নিজের ছেলেকেই মানুষ করতে পারেননি, আবার এসেছেন আমাকে মানুষ করতে। রাখেন। তা তুই তো ভালো কাজ করেছিস, তাহলে মন খারাপ কেন? আর সেদিন ঘর ফাঁকা পেয়েও কিছু হাতাতে পারলাম নি, আর লোকটাকে হসপিটালে ভর্তি করার পর আর কোনো খবরও তো পাইনি, তাই মনটা কেমন হুঁকো করছে। বাবা পটাই, তোকে অবশেষে পেলাম। কিন্তু স্যার, আপনি এখানে? আপনি ভালো হয়ে গেছেন? হ্যাঁ বাবা, সবই তোমার জন্য সম্ভব হয়েছে। তুমি না থাকলে সেদিন কি যে হতো। ডাক্তারবাবু বলছিলেন আর একটু দেরি হলেই আর বাঁচানো সম্ভব হতো না। তুমি সত্যিই নারায়ণ। আমাদের বাড়ি একদিন এসো বাবা, আমি তোমাকে 2 হাত ভরে রান্না করে খাওয়াবো। তা তুই কোনো খোঁজ নিতে আসিসনি কেন? 1 নম্বর, আপনি যদি আমাকে চুরি ছেড়ে দিতে বলেন, আর 2 হচ্ছে যদি আমাকে পুলিশে ধরিয়ে দেন। ধুর পাগল, আজ তোর জন্যই আমার সব ফিরে এসেছে। এই দেখ, আমার ছেলে, বৌমা, নাতি সবাই ফিরে এসেছে। এখন আমার কোনো কষ্ট নেই। সত্যি পটাই, আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ। তোমার জন্যই এ সব সম্ভব হয়েছে। দূর, কি যে বলেন আপনারা। কিন্তু চুরি তোকে ছাড়তেই হবে। স্যার, একটা কথা বলবো? বল। আমি যদি চুরি ছেড়ে দিতুম, আজ তাহলে আপনি যমরাজের সাথে লুডো খেলতেন। হয়েছে হয়েছে বাবা, হয়েছে। আজ থেকে তুই আমার গুরুদেব। জাহাপানা, তুই গ্রেট হো, তোফা কবুল করো।